ব্যাট হাতে অর্ধশতরান হার্দিক পান্ডের, বল হাতে অনবদ্য কুলদীপ যাদব। সুপার 8-এর ম্যাচে বাংলাদেশকে 50 রানে হারিয়ে বিশ্বকাপের শেষ চারে এক পা বাড়িয়ে রইল ভারতীয় ক্রিকেট দল। আরও একটা অনবদ্য ম্যাচ, আরও একটা অনবদ্য জয় টিম ইন্ডিয়ার। প্রথমে ব্যাট করে 196 রান করে ভারত, অর্ধশতরান করেন ভাইস ক্যাপ্টেন হার্দিক পান্ডে। সেই রান তারা করতে পারেইনি বাংলাদেশ। 50 রানে হার মেনে নেয় তারা। 3টি উইকেট নিয়ে ম্যাচের ভাগ্য বদলে দেন কুলদীপ যাদব। আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হার্দিক পান্ডে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই। টসেই বোধহয় ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। তিনি হয়তো ভেবেছিলেন 150-60 রানের মধ্যে ভারতকে আটকে দেবেন, কিন্তু প্রথমে ব্যাট করতে নেমে 196 রান করে ভারত। বাংলাদেশের প্রত্যাশার থেকে অন্তত 30-40 রান বেশি। সেটাই ম্যাচের ভাগ্য নিশ্চিত করে দেয়। শেষ পর্যন্ত 50 রানে হারতে হয় বাংলাদেশকে। প্রথমে আফগানিস্তান, তারপরে বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালের পথে এগিয়ে গেল রোহিত শর্মার ইন্ডিয়ান ক্রিকেট টিম। টি-20 বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে 5টি ম্যাচ খেলে সবকটি হারল বাংলাদেশ। পরপর 2 ম্যাচ হেরে সাকিবুল হাসানদের বিশ্বকাপের স্বপ্ন প্রায় শেষ হয়ে গেল। বিশ্বকাপের শুরু থেকে ভারতের ব্যাটিং তাদের বারবার সমস্যায় ফেলেছিল। বাংলাদেশের বিরুদ্ধে ফর্মে ফিরলেন প্রায় সব ব্যাটাররাই, বিশেষ করে দলের মিডল অর্ডার এবং ওপেনাররা। অর্ধশতরান করলেন হার্দিক পান্ডে, রান করলেন শিবম দুবেও, পরে বল হাতে নজর কাড়লেন কুলদীপ যাদবও। তবে বিরাট রোহিতের ফর্ম এখনও ভারতকে চিন্তায় রাখবে। তবে তারা আজকের শুরুটা কিন্তু ভালো করেছিলেন। হয়তো বড় রান পেলেন না, বাজে শট খেলে আউট হলেন, কিন্তু একটু হলেও চিন্তা কমেছে। বাংলাদেশের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন কিন্তু রোহিত ও বিরাট। মাঠের একদিক থেকে অন্য দিকে দ্রুত হাওয়া যখন বইছিল, হাওয়ার দিকে যখন শট খেলতে সমস্যা হচ্ছিল, সেখানে কিন্তু প্রথম 3 ওভারেই 30 রান করে ভারতের 2 ওপেনার। সাকিবের বলে একটি ছক্কাও মেরেছিলেন রোহিত, আবার ছক্কা মারতেই বিপদ হাঁকান। 11 বলে 23 রান করে আউট হয়ে ফিরতে হয় রোহিতকে। বিরাটও বেশ কয়েকটি বড় শট খেলেন, দেখে মনে হচ্ছিল অ্যান্টিগার এই মাটিতেই বড় রান আসবে, কিন্তু তানজিম সাকিবের বলে উইকেট ছেড়ে মারতে গিয়েই বিপদ ঘটালেন। 28 বলে 37 রান করে আউট হয়ে প্যাভিলিয়নের রাস্তা দেখলেন বিরাট কোহলি। ভারতকে বড় ধাক্কা দেন তানজিম সাকিবই সেই একই ওভারে সূর্যকুমার যাদবকে 6 রানে প্যাভিলিয়নের রাস্তা দেখান। এবং একটা সময় ভারতের অবস্থা যখন ডলমলো, সেই সময় 3 নম্বরে নেমে আরও একবার ম্যাচের ভাগ্য পাল্টে দিলেন ঋষভ পান্ত। শুরুর কয়েকটি বল বাদ দিয়ে আরও একবার চেনা ফর্মেই দেখা গেল ঋষভ পান্তকে। তবে আরও একটা নিশ্চিত অর্ধশতরান মিস করলেন। রিভার্স সুইপ মারতে গিয়ে গত ম্যাচের মতনও এবারেও উইকেট দিলেন। ঝুঁকি আছে জেনেও বারবার কেন যে এই শট খেলেন ঋষভ পান্ত, সেই নিয়েই চিন্তা ইন্ডিয়ান ফ্যানেদের। 24 বলে 36 রান করে আউট হন ঋষভ পান্ত। 108 রানে যখন 4 উইকেট, সেই সময় ভারতকে টানলেন শিবম ও হার্দিক। বিশ্বকাপ যত এগুচ্ছে তত আত্মবিশ্বাস বাড়ছে শিবমেরও। হার্দিক আগের ম্যাচেও ভালো খেলেছিলেন, এই ম্যাচেও আরও একবার ভালো খেললেন। প্রথম কয়েকটি বল বুঝে নিলেন, তারপর ইনিংস করলেন। দুজনের মধ্যে হলো 53 রানের অনবদ্য পার্টনারশিপ। 24 বলে 34 রান করে আউট হন শিবম দুবে। শেষ কয়েকটি ওভারে আরও হাত খোলেন হার্দিক। শেষ বলে 4 মেরে অর্ধশতরান করেন তিনি। মাত্র 27 বলে 50 রান করেন হার্দিক পান্ডে। 20 ওভারে 5 উইকেট হারিয়ে ভারত 196 রান করে। বাংলাদেশের বোলারদের মধ্যে তানজিম ও রিশাদ 2টি করে উইকেট নেন, 1টি উইকেট নেন সাকিব। তবে হতাশ করেছেন মুস্তাফিজুর রহমান। 4 ওভারে 48 রান দিলেও তিনি কোনো উইকেট পাননি। জবাবে রান তারা করতে নেমে শুরুটা কিন্তু ভালো করে বাংলাদেশ। তানজিদ হাসান ও লিটন কিন্তু বড় বড় শট খেলার চেষ্টা করছিলেন। তারপরে বাংলাদেশকে প্রথম ধাক্কা দেন সেই হার্দিক পান্ডেই। ভালো শুরু করেও কিন্তু আস্তে আস্তে পতনের শুরু বাংলাদেশের। ভারতের স্পিনাররা বলে আসতেই বাংলাদেশের রানের গতি কমে যায়, চাপে পড়ে যায় ব্যাটাররা, কিন্তু উইকেট পড়ছিল না। সেই সময় ভারতের উইকেট তুলে নেওয়ার দায়িত্ব কাঁধে নেন কুলদীপ। তিনি বল করতে আসার পর 4 ওভার বল করে মাত্র 19 রান খরচা করে 3টি উইকেট নেন। তানজিদকে 29 রানে ফেরান,
তৌহিদ হৃদয়কে 4 রানে ফেরান ও সাকিবকে 11 রানে ফেরান ভারতের এই বাঁহাতি স্পিনার। ধীরে ধীরে জয় থেকে দূরে চলে যাচ্ছিল বাংলাদেশ। শেষ 5 ওভারে জিততে দরকার ছিল 89 রান। অধিনায়ক শান্ত মাহমুদুল্লাহদের পক্ষে তা করা কার্যত অসম্ভব ছিল। বাংলাদেশের ব্যাটারদের দেখে মনে হচ্ছিল তারা জেতার চেষ্টাটাও করছেন না, কোনো রকমে ভারতের রানের কাছে পৌঁছাবার চেষ্টা করছেন। প্রথম স্পেলে বুমরার বলে পান্থ ক্যাচ ছাড়লেও দ্বিতীয় স্পেলে এসে উইকেট পান বুমরা। অধিনায়ক শান্তকে 40 রানে ফেরান তিনি। বাংলাদেশের সব আশা শেষ হয়ে যায় যখন রিশাদ আউট হন। রিশাদ মাহমুদুল্লাহ চেষ্টা করলেও দলকে জয়ের কাছাকাছিও নিয়ে যেতে পারেননি। শেষ পর্যন্ত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 146 রানে ম্যাচ শেষ করতে হয় বাংলাদেশকে। 50 রানে ম্যাচ জেতে ভারত। পরপর 2 ম্যাচে 2 জয় সুপার 8-এ টিম ইন্ডিয়ার। এবং এই নিয়ে মোট 5 বারের টি20 বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে ভারতের মুখোমুখি হয়েছিল এবং সেই 5-এ 5 বারই জয় পেয়েছে টিম ইন্ডিয়া। এবং সুপার 8-এর এই জয় ভারতকে সেমিফাইনাল কার্যত নিশ্চিত করে দিল। এখন শুধু বড় ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের অপেক্ষায় রয়েছে সমস্ত ক্রিকেট ফ্যান এবং সেমিফাইনালের দিকে তাকিয়ে রয়েছে অগণিত ক্রিকেট ফ্যান। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য, এই বিশ্বকাপের যাবতীয় নিউজের জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সব সময় পাশে থাকুন।